সেটা হলো হঠাৎ আমার ফোনে একটু আগে একটা কল এসেছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে। আমি কিছুদিন আগে একটি সিম অর্ডার করেছিলাম, যেটা আমার ইতিমধ্যে বিটিএসএল কর্তৃক অফ করে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন একটি আইডি কার্ডের অধীনে 10টার অধিক সিম রাখা যায় না। তো আমার একটু বেশিই ছিল, 12টা সিম ছিল। তো আমি ভাবছিলাম এই সিমটা অফ হবে না হয়তো, কারণ যেহেতু অ্যাক্টিভ সিম এবং কিছু সিম আমার ইতিমধ্যে আমি ইউজ করি না, আমি ভাবছিলাম সেইগুলো হয়তো অটোমেটিকলি অফ হয়ে যাবে। কিন্তু আমার রানিং সিমটাও অফ হয়ে গেছিলো, অ্যাক্টিভ সিমটা, যে কারণে আমি একটু সমস্যায় পড়ছিলাম। পড়ার পরে আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম এবং যে আমাদের নিকটস্থ যে কাস্টমার সার্ভিস, সেখানে গেলে তারা আমাকে পরামর্শ দিল সিমের জন্য একটি অ্যাপ্লাই করতে। তারা আমাকে বললো যে সিমের জন্য অ্যাপ্লাই করার পরে যদি বিটিএসসিএল কর্তৃক চাই তাহলে আমার নামে নতুন একটি সিম রেজিস্ট্রেশন হবে। তার পূর্বে আমার যে সিমগুলো ছিল, অধিক সিম, সেগুলো আমাকে ডিঅ্যাক্টিভ করতে বলেছিল। তো আমি সেগুলো ডিঅ্যাক্টিভ করছিলাম, করে 10টার নিচেই নিয়ে আসছি। আনার পরে তারা আমাকে পরামর্শ দিল যে একটা অ্যাপ্লাই করতে। সে অ্যাপ্লাই করতে আমার ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি কার্ডের ফটোকপি চেয়েছিল, আমি সেইভাবেই দিয়েছিলাম। দেওয়ার পরে তারা আমার কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল, যে বলছিল 1 মাস সময় দিলে এটা রেডি হয়ে আসবে। তো 2 তারিখে আমি অ্যাপ্লাই করছি, আজ 22 তারিখ, আমার সিমটি চলে এসেছে। তো সেটা আমি নিতে যাচ্ছি, যেহেতু আমাকে কল করেছে। তো চলুন দেখা যাক নেক্সট যে স্টেপগুলো সেগুলো কি হয়, আপনার সাথে শেয়ার করব, কারণ এটা অনেকেরই কাজে লাগবে। কারণ বাংলাদেশে অনেক সিম ইতিমধ্যে অফ হয়ে গেছে। তো আমি ইতিমধ্যে চলে এসেছি। এটা হচ্ছে খুলনা ধর্মসভা যে গ্রামীণ ফোন সেন্টার, সেটাই। তো চলুন আমরা ভিতরে যাই, তারপরে বের হয়ে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, অবশেষে কাজটি শেষ করলাম। শেষ করে এখন ছুটলাম আবারও আমার অন্য পথে। অনেক সময় লাগলো, যেহেতু অনেক ভিড় ছিল, অনেকেই ছিল এখানে। জ্যাম ঠেলবো না, সেজন্য এই পাশে দিয়ে আসলাম, সেই পাশে জ্যাম পড়লো। যাই হোক, করার কিছু নেই। তেমন কিছু লাগলো না, সিমটা তুলতে 400 টাকা লাগলো, আর কি, আর বায়োমেট্রিক কমপ্লিট করলাম। অবশ্যই যেটা বলছিলাম, এটা সম্পূর্ণ আমার নিজের ভুলের জন্য 400 টাকা আজ গচ্ছে গেল, তারপরে সময়ও লস। এই সিমটা আমি ব্যবহার করছি প্রায় 14 বছরের অধিক সময়। তো এই সিমটা অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এটা ভেরিফাইয়ের জন্য দেওয়া হয়েছিল, যে কারণে এই সিমটা আমার খুবই প্রয়োজন ছিল। এবং যেহেতু অনেক পুরাতন একটি সিম, এটার জন্য এত ভোগান্তি না হইলে কেউ এই বর্তমান সময় 400 টাকা দিয়ে একটি সিম ক্রয় করবে না, কারণ অ্যাভেলেবেল সিম পাওয়া যায়। দেখেন, বলতে বলতে সিম চলে আসছে সামনে, সিমগুলো অ্যাভেলেবেল এখন যেখানে সেখানে। তো এই কারণে এই সিমটা নেওয়া হয়েছে। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে যে সিমগুলো অফ হয়ে গেছে, 10টার অধিক সিম থাকার কারণে, যদি কোনো ইম্পর্টেন্ট সিম থাকে অবশ্যই আপনারা এখনও অ্যাপ্লাই করতে পারেন। এটা সহজেই আপনারা নিকটবর্তী কোনো কাস্টমার সার্ভিস যেটা, সেখান থেকে আপনারা সহজে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাইয়ের 20 থেকে 25 দিনের ভিতরেই সিমটা পেয়ে যাবেন, আশা করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।